হরে কৃষ্ণ। আজ আমরা শ্রীহরির কথা শুনব। কৃষ্ণ কেন রাধে রাধে বলে। একদিন রুক্মিণী পরমেশ্বর ভগবানকে সেবা করার জন্য ভগবানকে দুধ খেতে দিলেন। দুধটা বেশি গরম ছিল। কৃষ্ণের জিহ্বা পুড়ে গেল গরম দুধ পান করে। উনি ব্যথা আর জ্বালার জন্য ছটফট করতে লাগলেন। তখন ওনার মুখ দিয়ে একটাই শব্দ বের হলো, হে রাধে, হে রাধে। কথাটা শুনেই রুক্মিণী বলে উঠলেন, প্রভু, রাধার মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নেই? আপনি প্রত্যেকটি নিঃশ্বাসের সঙ্গে রাধার নাম নেন। আমিও তো আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসি। আপনি কখনো কোনো কষ্টে আমার নাম নেন না কেন? শ্রীকৃষ্ণ ততক্ষণে স্বাভাবিক হয়ে গেছেন। উনি বললেন, তুমি কি কখনো রাধাকে দেখেছো? এইটুকু বলি স্থিতভাবে হাসতে লাগলেন। পরের দিন রুক্মিণী রাধারানীর সঙ্গে দেখা করতে গেলেন। রাধার ঘরের বাইরে অপরূপ সুন্দরী দাঁড়িয়েছিলেন। ওনাকে দেখে রুক্মিণী ভাবলেন যে ইনিই হবেন রাধা, আর ওনার চরণ স্পর্শ করতে গেলেন। জয় কৃষ্ণ মোহিনী রাধে। সুন্দরী মহিলা জিজ্ঞাসা করলেন, কে আপনি? রুক্মিণী নিজের পরিচয় দিলেন এবং আসার কারণ বললেন। সুন্দরী মহিলা বললেন, আমি রাধার দাসী, আর রাধার ঘরে যাওয়ার আগে এইরকম 7টি দরজা পার হতে হয়। রুক্মিণী একটি দরজা পার করছিলেন আর অপূর্ব সুন্দরী দাসীদের দেখে মনে মনে ভাবছিলেন, যার দাসীরা এমন সুন্দরী, তিনি নিজে না জানি কত সুন্দরী হবে। ভাবতে ভাবতে উনি পৌঁছালেন রাধারানীর কক্ষে। রাধারানীর রূপ দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন রুক্মিণী। রাধারানীর অপরূপ চেহারায় সূর্যের থেকেও বেশি তেজ ছিল। রুক্মিণী সোজা রাধার পায়ে পড়লেন। কিন্তু এ কি? রাধার সারা শরীরে ফোস্কা। রুক্মিণী কারণ জিজ্ঞাসা করলেন রাধারানীকে। রাধারানী বললেন, আপনি যেই দুধ ওনাকে খেতে দিয়েছিলেন ওটা বেশি গরম ছিল। দুধ খেয়ে ওনার জিহ্বাতে ফোস্কা পড়েছিল, আর উনি হে রাধে বলার সঙ্গে সঙ্গে সমস্ত ফোস্কা আর সমস্ত ব্যথা আমার শরীরে এসে গেছে। এরপর ওনাকে কিছু খেতে দিলে আগে আপনি নিজে খেয়ে দেখবেন। রুক্মিণী বললেন, এটা কি করে সম্ভব? রাধারানী বললেন, এটা তখনই সম্ভব যখন আপনি কারোর হৃদয়ে বাস করবেন, মস্তিষ্কে নয়। জয় শ্রী রাধারানী। হরে কৃষ্ণ। যেহেতু আমরা সকলে জানি আগামী রবিবার রাধা অষ্টমী, তাই রাধারানীর সম্পর্কে আমরা আরো কিছু জানতে পারবো আজকে। রাধারানীকে কেন মহাভাব স্বরূপিণী বলা হয় তাই আমরা পরবর্তীতে জানব। উনি প্রেমের সম্রাজ্ঞী। ব্রজের সমস্ত গোপী, এমনকি শ্রীকৃষ্ণও রাধারানীর প্রেমের গভীরতাকে শ্রেষ্ঠ বলে মানেন। কৃষ্ণের প্রতি তার প্রেম ছিল নিখাদ, স্বার্থহীন, অনন্ত। তাই রাধাকে বলা হয় মহাভাব স্বরূপিণী, ভক্তি ও প্রেমের চূড়ান্ত রূপ। রাধারানীকে প্রেমের সর্বোচ্চ প্রকাশের মূর্তি কেন বলা হয়? কারণ তিনি মূলত তার প্রেমের গভীরতা ও আধ্যাত্মিক শ্রেষ্ঠত্বের কারণে। কারণগুলি হলো, 1 নম্বর, প্রেমের সর্বোচ্চ স্তর। রাধার প্রেমে কোনো ভৌতিক চাহিদা নেই, শুধু শ্রীকৃষ্ণের আনন্দই তার একমাত্র লক্ষ্য। 2 নম্বর, অদ্বিতীয় ভক্তি। রাধার প্রেমে ঈর্ষা, অভিমান, আনন্দ সবকিছু মিলিয়ে এমন এক পূর্ণতা আছে যা শ্রীকৃষ্ণকেও মুগ্ধ করে। 3 নম্বর, হাল্লাদিনী শক্তির মূর্তি। গৌড়ের বৈষ্ণব মতে রাধা হলেন শ্রীকৃষ্ণের হাল্লাদি শক্তি, অর্থাৎ ঈশ্বরীয় আনন্দ ও প্রেমের উৎস। 4 নম্বর, শ্রীকৃষ্ণের আকর্ষণ। কৃষ্ণ নিজেও রাধার প্রেমের মাধুর্য উপলব্ধি করতে চৈতন্য মহাপ্রভু রূপে অবতার গ্রহণ করেছিলেন বলেই বৈষ্ণব দর্শন মনে করে। রাধারানীর আধ্যাত্মিক শক্তির বর্ণনা এইবার আমরা শুনব। রাধারানীর আধ্যাত্মিক শক্তি বৈষ্ণব দর্শনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীরভাবে ব্যাখ্যা করা হয়েছে। শাস্ত্র ও আচার্যরা তাকে শ্রীকৃষ্ণের হাল্লাদিনী শক্তি বা আনন্দ শক্তির মূর্ত রূপ বলে মানেন। রাধারানী ছাড়া কৃষ্ণলীলা প্রেম এবং আধ্যাত্মিক সৌন্দর্য পূর্ণতা পায় না। রাধারানীর আধ্যাত্মিক শক্তির প্রধান দিকগুলো হলো, 1 নম্বর, আহ্লাদিনী শক্তি ও আনন্দ শক্তি। শ্রীকৃষ্ণের
চেতনার তিনটি প্রধান শক্তি আছে: সন্দিনী, সম্বিত এবং আহ্লাদিনী। এর মধ্যে আহ্লাদিনী শক্তি হচ্ছে সেই শক্তি যা ঈশ্বরের প্রেম, আনন্দ এবং সৌন্দর্যের উৎস। রাধারানী হলেন এই আহ্লাদিনী শক্তির ব্যক্তিগত রূপ, তাই তাকে বলা হয় আনন্দমূর্তি, প্রেম সম্রাজ্ঞী। 2 নম্বর, মহাভাব স্বরূপিণী। ভক্তি বা প্রেমের সর্বোচ্চ রূপকে মহাভাব বলা হয়। রাধারানীর প্রেমের গভীরতা এতই বিশাল যে শ্রীকৃষ্ণ স্বয়ং তার প্রেমে উপলব্ধি করতে চেয়েছিলেন। যেমন গৌরীর বৈষ্ণবরা বলেন চৈতন্য মহাপ্রভু রূপে কৃষ্ণ রাধার প্রেম অনুভব করেছেন। 3 নম্বর, করুণা ও ভক্তি শক্তি। রাধারানী ভক্তদের জন্য করুণার সাগর। তার নাম স্মরণ করলে কৃষ্ণের কৃপা লাভ সহজ হয় বলে বিশ্বাস করা হয়। বৈষ্ণবরা মনে করেন কৃষ্ণের কাছে ভক্তি পৌঁছানোর সেতু হলেন রাধারানী। 4 নম্বর, লীলা শক্তি। বৃন্দাবনের প্রতিটি লীলায় রাধারানী আধ্যাত্মিক আনন্দের উৎস। রাধাকুণ্ড, বর্ষণা ইত্যাদি স্থান তার আধ্যাত্মিক শক্তির তীর্থভূমি হিসেবে পূজিত হয়। রাধা অষ্টমী যেহেতু রাধারানীর জন্মতিথি এবং জন্মদিন, তাই আমরা আজ রাধারানীর জন্মলীলা সম্পর্কে কিছু জানব। রাধারানীর জন্ম বা আবির্ভাব লীলা বৈষ্ণব সাহিত্য ও পুরাণে অত্যন্ত মাধুর্যময় ভাবে বর্ণিত হয়েছে। বৃন্দাবনের প্রেম লীলা তখনই পূর্ণ হয় যখন রাধারানী জন্মগ্রহণ করেন। শাস্ত্র মতে রাধারানীর জন্মকে আবির্ভাব বলা হয়, কারণ তিনি আসলে চিরন্তন। রাধারানীর জন্মলীলা সংক্ষিপ্তভাবে বর্ণনা করে। বর্ষণায় তিনি জন্মগ্রহণ করেন। রাধারানী বৃন্দাবনের নিকটবর্তী বর্ষণা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতামাতা ছিলেন বৃষভানু মহারাজ এবং মাতা কীর্তিতা দেবী। জন্মকাহিনী সম্পর্কে কিছু বলি। একদিন বৃষভানু মহারাজ যমুনার তীরে এক সোনালী কুমারী শিশুকে পদ্মফুলের উপর শুয়ে থাকতে দেখলেন। তিনি শিশুটিকে ঘরে নিয়ে এলেন। শিশুটি চোখ বন্ধ করেছিল, কথা বলতো না। কৃষ্ণ দর্শনের পর চোখ খোলা হয়েছিল কিভাবে সেটিও বর্ণনা করা হয়েছে। কথিত আছে শিশুটি রাধা তখনও চোখ খোলেনি। পরে নন্দ মহারাজ তাদের বাড়িতে কৃষ্ণকে নিয়ে এলেন। রাধারানী প্রথমবার চোখ খুলে শ্রীকৃষ্ণের মুখ দর্শন করেন। সেই মুহূর্তে প্রেমের মহিমা সমগ্র বৃন্দাবন ভরে ওঠে। দিব্য আবির্ভাবের সম্পর্কেও কিছু কিছু জায়গায় বর্ণিত হয়েছে এইভাবে যে অনেক আচার্যের মতে রাধারানীর জন্ম কোনো সাধারণ মানব জন্ম নয়। তিনি শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি অর্থাৎ প্রেম ও আনন্দের উৎস। তার আবির্ভাব হলো ঈশ্বরীয় প্রেমের চূড়ান্ত প্রকাশ। রাধে রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীদত্ত গদাধর, শ্রীবাসদী গৌর ভক্তবৃন্দ এবং সমস্ত ভক্তবৃন্দদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলেই কৃপা করে এই রাধারানী লীলা ও প্রেম আস্বাদন করলেন, তার জন্য অনেক 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 ধন্যবাদ। এবং আগামী দিনে আমাদের রাধা অষ্টমীতে আমরা সকলে মিলে যেন রাধারানীর মহিমা এবং তার ভক্তিগীতি একসাথে পালন করতে পারি, সেই শুভকামনাই আমার রইল আপনাদের জন্য। ধন্যবাদ। রাধে রাধে।